হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের ঘটনা। মদিনা শরীফে আবু লুলু নামে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন অগ্নিপূজক দাস ছিল। একদিন সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে অভিযোগ করে, আমার প্রভু আমার উপর অতিরিক্ত কর ধার্য করে রেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কত? উত্তরে সে বলল, দৈনিক 2 দিরহাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি কাজ করো? সে বলল, পাট ও লোহার কাজ করি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে কাজ করো তার তুলনায় 2 দিরহাম তো বেশি নয়। তখন সে আচ্ছা বুঝবো বলে আপনি চলে যায়। পরের দিন 25শে জিলহজ 23শে হিজরি আবু লুলু একটি বিষাক্ত ছোরা হাতে নিয়ে মসজিদে ওত পেতে বসেছিল। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের তাকবীর বললেন, সে সময় সে সারি ফাঁক করে সামনে এসে ছোরা দিয়ে হঠাৎ আক্রমণ করে ওমরের কাঁধে ও নাভিমূলে একের পর এক আঘাত করে পলায়ন করে। পরে তাকে পাকড়াও করা গেলে সে নিজেই আত্মহত্যা করে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ইমামতির জন্য দাঁড় করিয়ে দেন। তিনি মসজিদের মেঝেতে ঢলে পড়ে ছটফট করতে থাকেন। হযরত আব্দুর রহমান নামাজ পড়ান এবং পরে তাকে ঘরে পৌঁছে দেন। হত্যাকারী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার হত্যাকারী আবু লুলু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শুকর, আমার রক্তে কোনো মুসলমানের হাত রঞ্জিত হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ ইচ্ছা, এ আঘাত শরীরের গভীরে গিয়ে পৌঁছেছিল। নিজের পুত্রকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠিয়ে বললেন, ওমর আপনার হুজরার 2 জন মহান বন্ধুর সাথে সমাহিত হতে চায়, আপনার অনুমতির আশায় রয়েছে। তার আবেদন গৃহীত হয়। এ সংবাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, এটাই আমার শেষ আকাঙ্ক্ষা ছিল। খলিফা নির্বাচনের সাময়িক সমস্যা। এ সময় তার সর্বাপেক্ষা বড় কাজ ছিল একজন খলিফা নির্বাচন করে যাওয়া। সাহাবীগণ বারবার তাআলা আনহুর কাছে বিক্রয় করে তার ঋণ পরিশোধ করা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যাত্রা। হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হওয়ার 3য় দিন বুধবার 27শে জিলহজ 23শে হিজরির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজার নামাজের ইমামতি করেন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কবরে নামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এভাবেই মুসলিম জাহানের শ্রেষ্ঠ জ্যোতিষ্ক দুনিয়ার আকাশ থেকে খসে পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে মুসলিম জাহানের প্রবল শক্তিশালী শাসক ইসলামের চিরখাদেমকে দাফন করা হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল ছিল 10 বছর 6 মাস 3 দিন। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের ঘটনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সামনে কথা বলছিলাম। মাই নেম ইজ হাবিবুর রহমান। সো ভিউয়ার্সরা, ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট না করলে নয়, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন।